হারুত ও মারুত কে ছিল, ভাবলকুপ কোথায় অবস্থিত এবং হারুত ও মারুতের জাদু কেমন ছিল, এগুলো ওই রহস্যজনক প্রশ্ন যার উত্তর অনেক রয়েছে এবং লেখকগণ এ বিষয়ে অনেক লিখেছেন। কিন্তু এইসব কাহিনীর ভিতরে প্রকৃত অর্থ তালাশ করা মহাসমুদ্রে মতি খোঁজার মতোই কঠিন। হারুত ও মারুত সম্পর্কে বুনিয়াদী ভিত্তিতে দু ধরনের বর্ণনা পাওয়া যায়। এক, ওই বর্ণনা যা কোরআন, হাদিস ও তাবিগণের আলোচনায় পাওয়া যায়, এবং দ্বিতীয়ত ওই বর্ণনা যা তাওরাত ও জাবুর এবং ইসরায়েলি আলোচনায় পাওয়া যায়। কিন্তু এই ইসরায়েলি অনেক বর্ণনায় অধিকাংশ উলামায়ে কেরাম ও মুফাক্কিরিনগণ গ্রহণ করেছেন। এই ভিত্তিতে আমরা দু ধরনের বর্ণনা ও ঘটনাবলী বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, বর্ণনা মতে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একবার আসমান ও জমিনের মধ্যবর্তী সকল পর্দা হটিয়ে দেওয়া হয়। তখন আসমানের ফেরেশতাগণ জমিনে বসবাসরত মানব জাতিকে দেখে আশ্চর্য হয়ে যান এবং বলতে শুরু করেন যে, হে রব্বুল আলামিন, আমরা তো গুনাহের ধারে কাছেও যাই না, কিন্তু এই বনি আদম এত বেশি পরিমাণে গুনাহে লিপ্ত রয়েছে, আমরা যদি তাদের স্থানে হতাম তাহলে কখনো গুনাহ করতাম না। মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, মানুষকে রাগ ও শাহওয়াত দেওয়া হয়েছে, যদি এই দুটি তোমাদের দেওয়া হয় তাহলে তোমরাও গুনাহে লিপ্ত হয়ে যাবে। কিন্তু ফেরেশতাগণ বলল, না, আমরা গুনাহ কখনো করব না। সুতরাং ফেরেশতাগণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হুকুমে তাদের মধ্য থেকে দুজন উত্তম ও আনুগত্যশীল ফেরেশতা নির্বাচন করেন। তাদের নাম ছিল যথাক্রমে হারুত ও মারুত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই দুজন ফেরেশতার মধ্যে ইনসানি ফিতরাত ও শাহওয়াত দিয়ে দুনিয়াতে পাঠান। তারা শহরে বাবল দুজন সুন্দর মানুষ হিসেবে প্রবেশ করে এবং কাজী তথা বিচারকের দায়িত্বে নিয়োজিত হন, যেখানে তারা মানুষের মাঝে বিবাদ মীমাংসা করত। একদিন তাদের কাছে এক সুন্দরী ও রমণী মহিলা তার মোকদ্দমা নিয়ে আসে এবং বলে যে তার স্বামী তাকে খুব অত্যাচার করে। হারুত ও মারুত যখন ওই সুরসী তরুণীকে দেখে তখন তার সৌন্দর্য দেখে তার প্রতি আসক্ত হয়ে যায়। তারা ওই মহিলার সাথে জিনা করার প্রস্তাব দিয়ে বসে। মহিলা তাদেরকে বলে যে, তোমাদের আকাঙ্ক্ষা আমি তখনই পুরা করব যখন তোমরা ভূতের পূজা করবে অথবা মদ পান করবে কিংবা আমার স্বামীকে হত্যা করবে। হারুত ও মারুত মহিলার আসক্তিতে মদ পান করাকে সামান্য অপরাধ মনে করে মদ পান করে নেয় এবং তারা মদের নেশায় বাকি দুটি কবিরা গুনাহেও লিপ্ত হয়ে যায়। ওই মহিলা সল চতুরি করে তাদের কাছ থেকে আসমানে যাওয়ার ইসমে আজম শিখে নেয় এবং ওই ইসমে আজমের সাহায্যে সে আসমানে চলে যায়। যখন ওই মহিলা ইসমে আজমের সাহায্যে আকাশে চলে যায় তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হুকুমে ওই মহিলাকে তারকা বানিয়ে দেওয়া হয়। যেহেতু সে মহিলার নাম ছিল জুহরা, এজন্য ওই তারাকে জুহরা বলা হয়, যাকে আজ বিনস বলা হয়ে থাকে। এই গুনাহের কারণে স্বয়ং হারুত ও মারুত ওই ইসমে আজম ভুলে যান, যা পরে তারা আসমানে যেত, এবং শাস্তি হিসেবে তাদেরকে বাবল শহরের এক কূপে উল্টিয়ে ফেলে দেওয়া হয়, যেখানে তারা কিয়ামত পর্যন্ত এভাবেই বন্দী থাকবেন। এটা একটি ইসরায়েলি বর্ণনা, যাকে ইমাম ইবনে কাসির ও ফখরুদ্দিন রাজির মতো মুফাসসিরিনে কেরাম মন গড়া ও জাল বর্ণনা বলে প্রত্যাখ্যান করেছেন। কিন্তু ইমামে সৈয়দি রাহিমাহুমুল্লাহ তাআলার মতো আরও কিছু উলামায়ে কেরাম এই বর্ণনাকে সহি মনে করেন। হারুত ও মারুত এবং বাবল শহরের কূপ সম্পর্কে আরও একটি রেওয়ায়াত অনেক প্রসিদ্ধ রয়েছে, যা এরকম যে এক যুগে শহরে বাবল পৃথিবীতে সভ্যতা সংস্কৃতির কেন্দ্রবিন্দু ছিল। এখানকার বাসিন্দারা বাতিল খুদার পূজা করত। এসব লোক তাদের ভাগ্য এসব বাতিল খুদাদের হাতে মনে করত, আর এজন্য তারা ইলমে নজুম ও ইলমে ফলসফাতে অনেক দক্ষ ছিল। তাদের পূজায় তারকারও পূজা করা হতো। এসব লোক জাদু তন্ত্র মন্ত্রকে অনেক গুরুত্ব দিত এবং এই ইলমের মাধ্যমে দক্ষরা সমাজে অনেক অন্যায় সংগঠিত করত। এই লোকেরা তিলিসমাতি জাদু তন্ত্র মন্ত্রে অনেক উন্নতি করেছিল। তাদের মধ্যে বড় বড় জাদুঘরও ছিল। তাদের ঐতিহাসিক কিতাবসমূহ জায়গায় জায়গায় শুধু জাদু তন্ত্র মন্ত্রই দেখা যেত। তাদের জাদু অনেক দূর দূর পর্যন্ত প্রসিদ্ধ ছিল। মোট কথা, ওই শহরের বাসিন্দা হওয়াই ছিল জাদুঘর হওয়ার আলামত। যখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ আসলো তখন তিনি তাদেরকে এই শিরকে আমল থেকে বাধা দেন এবং তাদের জাদুর কিতাবগুলোকে একত্রে জমা করে নিজ সিংহাসনের নিচে দাফন করে দেন, যাতে করে এই ভয়ঙ্কর ইলমের মূলোৎপাটন হয়ে যায়। যখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়ে যায় তখন শয়তান পুনরায় তা খুঁড়ে সিংহাসনের নিচ থেকে বের করে আনে এবং লোকদের বলে যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো পয়গম্বর ছিলেন না, বরং এই জাদুর কিতাব দ্বারাই তিনি রাজত্ব করতেন। আর এজন্যই বাতাসে উড়া, জিন্নাতকে বশ করা এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্যান্য অলৌকিক কাজ মূলত জাদু এবং সিফলি কাজ ছিল। বনি ইসরাইল তার কথা মেনে নেয় এবং সে সব কিতাব পড়া শুরু করে দেয়।
ফলে পুনরায় এই ভয়ঙ্কর ইলম মানুষ শিখতে শুরু করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর লাগানো অভিযোগকে অস্বীকার করে সূরা বাকারাতে ইরশাদ ফরমান, এবং তারা ইসরাইলরা ওই জিনিসের অনুসরণ করত যা শয়তান হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে পাঠ করত। এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কুফর করেননি, কিন্তু শয়তানরাই কুফরি করেছে, লোকদেরকে জাদু শিখাতো। এবং ওই জিনিসেরও যা শহরে বাবল এ হারুত ও মারুত দু ফিরিস্তার উপর অবতীর্ণ করা হয়, এবং তারা কাউকে শিখাতেন না যতক্ষণ না একথা বলতেন যে আমরা তো শুধুমাত্র পরীক্ষার জন্য, তুমি কাফের হইও না। অতঃপর যখন এই ইলিম বাবল শহরে স্বাভাবিক হয়ে যায় এবং এটা লোকদের কষ্টের কারণ হয়ে যায়, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুজন ফেরেশতাকে মানুষের আকৃতিতে নিযুক্ত করেন, যেন তারা জাদুর আমলকে বাতিল করার পদ্ধতি মানুষকে শিক্ষা দেন, যেন তারা জাদুঘরদের অত্যাচার থেকে নিরাপদ থাকতে পারে। কিন্তু এই শিক্ষা ভুল উদ্দেশ্যের জন্য প্রযোজ্য হতো। সুতরাং ফেরেশতারা লোকদেরকে সতর্ক করত যে এই ইলিম তোমাদের জন্য এক ধরনের পরীক্ষা, কিন্তু তারপরও লোকেরা এমন কাজে তা ব্যবহার করত যা মানুষের জন্য কষ্ট ও ধ্বংসের কারণ। কোনো কোনো আরবি কিতাবে ওই কূপের বর্ণনাও পাওয়া যায়, যে কূপের নিকট মানুষজন উপস্থিত হয় এবং জাদু বাতিলের আমল শিক্ষা করে। কোনো কোনো মুফাক্কিরিনের মতে ইরাকের হাল্লা নামক স্থানের নিকট একটি প্রাচীন কূপ রয়েছে, যা থেকে বাবল শহরের সীমানা শুরু হয়েছিল। তারা এই কূপকেই বাবল শহর হিসেবে বর্ণনা করেছেন। সুতরাং এই আলোচনা থেকে এই বিষয়ে জানা যায় যে জাদু তন্ত্র মন্ত্র একটি শিরকি আমল, তবে তা মন্দ থেকে হেফাজত বা খারাপ ও মন্দ কাজকে দূর করার জন্য ব্যবহার করা যাবে।